সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর গণিতের প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা কিন্তু লেকচার প্রকাশনীতে বিভিন্ন স্কুলে করা প্রশ্ন, অর্থাৎ এটা কিন্তু বিভিন্ন স্কুলে এসেছে। তো তোমাদের যাদের প্রকাশনী থেকে প্রশ্ন হয় তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখান থেকে তোমাদের আমি সমাধানও করে দেবো এটার। দেখো তোমাদের নৈবিত্তিক প্রথমে আসবে 25 মার্কে, তারপরে আসবে কিন্তু এক কথায় প্রকাশ। তো আমরা প্রথমে আগে নৈবিত্তিকের অ্যান্সারগুলো করি, তারপর বাকিগুলো অ্যান্সারগুলো করবো সবগুলোরই। দেখো প্রথম প্রশ্নটি কি ছিল, সংখ্যা চিহ্নের চিহ্ন বা প্রতীককে কি বলে? দেখো সংখ্যার চিহ্ন বা প্রতীককে সাধারণত অঙ্ক বলে। এরকম উত্তরও করে দেওয়া হচ্ছে অঙ্ক, খ হবে। তারপরে দেখো 16 গ্রাম ভর কত গ্রাম বিট হিসাবে ব্যবহৃত হয়? দেখো 16 গ্রাম ভর কিন্তু 5 গ্রাম, অর্থাৎ 5 গ্রাম বিট হিসাবে, অর্থাৎ 5তম বিট হিসাবে ব্যবহৃত হয়। একটি বৃত্তের নিচে কোনটি থাকে না? দেখো শিক্ষার্থীরা, একটি বৃত্তের নিচে সাধারণত কি থাকে না? শীর্ষবিন্দু থাকে না। তাহলে উত্তর হবে শীর্ষবিন্দু থাকে না। ওকে, তারপর দেখো পাই, পাই কোন দেশের চিহ্ন? শিক্ষার্থীরা পাই কিন্তু গ্রিক চিহ্ন। হ্যাঁ, যে গ্রিক চিহ্ন হবে পাই। এক্স ওয়াই রাশিতে এক্স ও ওয়াই প্রত্যেকটিকে বলা হয় কি? দেখো এক্স ওয়াই, দেখো প্রত্যেকটিকে বলা হয় কি? প্রত্যেকটিকে বলা হয় সাধারণত এগুলো উৎপাদক এবং এগুলো গুণনীয়ক। ওকে, তাহলে এখানে উত্তর হবে কি 1 ও 2, পাশের 1 ক উত্তর। তারপর দেখো এক্স ওয়াই পি আয়ত বিশিষ্ট কোন বক্সের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এক্স ও ওয়াই মিটার হলে এর উচ্চতা কত হবে? দেখো শিক্ষার্থীরা, এর উচ্চতা কিন্তু হবে পি মিটার, অর্থাৎ উচ্চতা কিন্তু পি মিটার, কারণ উচ্চতা কিন্তু আলাদা। দেখো দৈর্ঘ্য প্রস্থ সবই কিন্তু আলাদা, সেজন্য এটা কিন্তু পি মিটার হবে। তারপরে দেখো নিচের কোন বস্তুটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের আকৃতি নয়? দেখো কোনটা সমবৃত্ত সিলিন্ডারের আকৃতি নয়? এটার উত্তর হবে দেখো ইট। ইট কিন্তু সাধারণত চতুর্ভুজ, ঠিক আছে? এটা কিন্তু অর্থাৎ সিলিন্ডারের যে আকৃতি সেই আকৃতির নয়। তারপর একটা ট্রাপিজম আঁকানো রয়েছে। দেখো চিত্র এটাকে কি নির্দেশ করছে? দেখো এটা ট্রাপিজম নির্দেশ করছে, তাহলে উত্তর হবে ঘ। ঠিক আছে, আচ্ছা উপরের চিত্রের বস্তুটির ক্ষেত্রফল কত? দেখো তোমাদের এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো এটার ক্ষেত্রফল তোমাদের এখানে বের করে দিয়েছে। দেখো হাফ ইন্টু এডি প্লাস বিসি। দেখো এই যে উত্তর হবে এইটা, তাহলে হাফ ইন্টু এডি প্লাস বিসি, এই যে এইটা উত্তর, অর্থাৎ গ নাম্বার। তারপর দেখো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইজিক্যাল টু 0 হলে সমীকরণে এক্স ওয়াই এর সহগ, অর্থাৎ এক্স এর সহগ ও ধ্রুব এর মান কত যথাক্রমে? দেখো মান কিন্তু হবে ঘ নাম্বার, অর্থাৎ 3 মাইনাস 4 মাইনাস 5, 3 মাইনাস 4 আর 5। তারপরে দেখো তোমাদের x প্লাস 2 সমান 7, এখানে 3x প্লাস 6 সমান 21 হলে সমীকরণটি রূপান্তর করতে উভয় পক্ষে কি করতে হবে? দেখো উভয় পক্ষে কিন্তু 3 দ্বারা ভাগ করতে হতে পারে। এই দেখো এখানে বলেছে, দেখো গ নাম্বারে উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করতে হবে, এর উত্তর হবে গ। হ্যাঁ, তারপর x সমান a হলে x বাই b সমান a b এর হওয়ার জন্য কোন শর্তটি প্রদত্ত? দেখো বলে দিয়েছে এটার জন্য কিন্তু, অর্থাৎ খ নাম্বার, অর্থাৎ হলো b নট ইজিক্যাল টু 0, এটা কিন্তু। তারপর দেখো 13 নাম্বার, আনিকার ওজন 45 কেজি, পরিসংখ্যানের ভাষায় তুমি এটাকে কি বলবে? এটাকে অবশ্যই একটি উপাত্ত তথ্য বলবে। দেখো এটাকে অবশ্যই একটি তথ্য বলবে। ওকে, তবে নিচের কোনটি বিচ্ছিন্ন তথ্য বলে তুমি মনে করো? দেখো কোনটি বিচ্ছিন্ন তথ্য বলে মনে করা যাচ্ছে? এইটা হলো সাধারণত সাইকেলের চাকার সংখ্যা, এটাকে বিচ্ছিন্ন তথ্য বলে মনে করা যায়, কারণ চাহিদা, মেধা, ওজন এগুলো কিন্তু আলাদা। স্তম্ভ লেখায় স্তম্ভগুলোর প্রস্থ হয় নিচে কোনটির মাধ্যমে? দেখো প্রস্থ হয় কোনটির মাধ্যমে? এটা হবে ইচ্ছে মতো, মানে এই যে স্তম্ভ লেখায় স্তম্ভের যে প্রস্থ সেটা কিন্তু ইচ্ছে মতো হয়। এবার আমরা এক কথায় প্রশ্নের উত্তর করে আসি। দেখো দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা কয়টি? দেখো এটা কিন্তু 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, সুতরাং 10টি অঙ্ক। কত সালে উইলিয়াম জোনাস সর্বপ্রথম পায়ের ব্যবহার করে? দেখো 1706 সালে, উত্তর হবে 1706। তারপর পায়ের আসন্ন মান দশমিকের পর মিলিয়নের ঘর পর্যন্ত সঠিক বের করেন কে? দেখো এটা বের করে ভারতীয় গণিতবিদ শ্রীবাস রামানুজন। তারপরে দেখো 3 মিটার প্রস্থ এবং 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার বাড়ানো হলে নতুন ক্ষেত্রফলটি কত হবে? এটা এখানে বলে দিয়েছে 3x প্লাস 12 বর্গমিটার। তারপরে একটি সাবানের মোড়কের আকৃতি কিরূপ হবে? শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু আয়তাকার ঘনবস্তু সৃষ্ট হবে। তারপরে দেখো এবার দেখো তোমাদের
একটি ঘনকের এটি ঘনকের পৃষ্ঠতল কয়টি? দেখো একটি ঘনকের পৃষ্ঠতল কিন্তু 6টি। তারপরে দেখো x সমান a হলে xb সমান কত হবে? দেখো এই যে x সমান হলে তাহলে xb সমান হবে ab। ওকে, তারপর দেখো x সমান 5 হলে x এর মান কত হবে? দেখো তাহলে x এর মান হবে 60। ঠিক আছে, x সমান যদি 12 সমান, কারণ গুণ হয়ে যাবে, আর গুণ হয়ে যাবে, তাহলে 12 দিয়ে 5 12 60 হবে। তারপর দেখো হাতের আঙ্গুলের সংখ্যা এবং সাইকেলের সংখ্যা কি ধরনের তথ্য? অবশ্যই কিন্তু এগুলো বিচ্ছিন্ন তথ্য। তারপর বাংলাদেশের মুদ্রার মান 50 পয়সা, এটা কোন ধরনের তথ্য? এটাও কিন্তু বিচ্ছিন্ন তথ্য। তারপর দেখো তোমাদের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন দেওয়া রয়েছে, যেমন কি দেখো এখানে হলো রচনামূলক প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে 2 মার্ক করে এক একটা প্রশ্ন, অর্থাৎ 13টা রয়েছে, এখানে কিন্তু 13 মার্ক রয়েছে। অর্থাৎ দেখো এখানে দশমিক সংখ্যা 12কে বাইনারি সংখ্যা প্রকাশ করলে কত হবে, সেটা বিট সংখ্যা। তারপর অনুপমের বাইনারি কোড বের করো, তোমার স্কুলে বিল্ডিং এর গোলাকার পিলের বিশিষ্ট ব্যাসের নির্ণয় করো। ঠিক আছে, দেখো এখানে উত্তর কিন্তু বলে দিয়েছে। ক নম্বর উত্তর হবে 158 পেজে 8 নাম্বার, খ নাম্বারটার উত্তর হবে 59 পেজে 17 নাম্বার, গ নাম্বারে 67 পেজে 5 নাম্বার, ঘ নাম্বারটা 68 পেজে 18 নাম্বার। তো ঘ নাম্বারটা ছিল কোন বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে পরিধি কত? 5x স্কয়ার 10x কিউব 10x z কিউব 15 y কিউব 4 এর লসাগু কত? তারপরে 6 নাম্বারটা 3x 6xy এর লসাগু নির্ণয় করো। একটি বক্সের দৈর্ঘ্য 20 মিটার হলে প্রস্থ 8 মিটার হলে এটা বলে দিয়েছে। দেখো তারপর সমগ্র ক্ষেত্রফল বের করতে বলছে, এটা ইয়াকিয়ে। তো এগুলো তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো। তারপরে দেখো একটি পুকুরের দৈনিক 16 জন খনন করে, পুকুরটি 300 জন শ্রমিক কতদিনে খনন করতে পারবে? তো এখানে উত্তর। তারপরে দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর 30 জন শিক্ষার্থীর বার্ষিক গণিতে প্রাপ্ত নম্বর দেখো দেওয়া রয়েছে, এদের শ্রেণী সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। 11 - 14 15 - 18 একটি শ্রেণী হলে, সরি 11 থেকে 14 এবং 15 থেকে 18 হলে একটি শ্রেণী ব্যাপ্তি কত হবে এবং স্তম্ভ ও আয়তলেখার মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানে বলাই রয়েছে কিন্তু যেমন অঙ্গ নাম্বার 177 পেজে 11 নম্বর, তারপর 182 পেজে আছে, 194 পেজে আছে, 196 206, তারপরে দেখো 107 216 217 এবং 218 পেজে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের লেকচার গাইডে শিক্ষার্থীরা। তারপরে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন রয়েছে। রচনামূলক প্রশ্ন কিন্তু 60টা লিখতে হবে, 10টা থাকবে, 60টা লিখতে হবে, 60টায় 49 মার্ক থাকবে তোমাদের। যেমন ঝুমি ও রুমি টেস্ট পরীক্ষায় এত নাম্বার পেয়েছে, তাহলে বাইনারি সংখ্যার খেলা অধ্যায়ের উপরে বিট বলতে তুমি কি বোঝো? ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বরকে কার্ডের সাহায্যে বাইনারিতে প্রকাশ করে এবং বাল্বের সাহায্যে রুমির নম্বরের পার্থক্য বাইনারিতে রূপান্তর করো। তবে দেখো 3 নম্বর আছে প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস 25 মিলিমিটার, অর্থাৎ তারপরে দেখো স্ট্রাইকারের ব্যাসার্ধ 26 মিলিমিটার। গুটির পরিধি কত? স্ট্রাইকারের ক্ষেত্রফল কত? গুটির ক্ষেত্রফল কত? তারপর 4 নম্বর দেখো 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম 300 টাকা, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 350 টাকা, অর্থাৎ উভয় পিৎজার উচ্চতা সমান। অর্থাৎ 1 নম্বর পিৎজাটি পরিধি কত, 2 নম্বর পিৎজাটি 3টে পিৎজার পরিধি কত, আর কোন প্যাকেজটি কিনলে তিনি লাভবান হবে এটা। তারপর দেখো 5 নম্বর আছে x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার প্লাস 4x প্লাস 4 এবং x কিউব মাইনাস 8 তিনটি বীজগণিত রাশি। দেখো বলেছে প্রথম বীজগণিত রাশিটি ঘন নির্ণয় করো, রাশি তিনটির গসাগু লসাগু নির্ণয় করো, রাশিগুলোর গসাগু ও লসাগু নির্ণয় করে গুণফল করে দেখাও তার দ্বিতীয় ও তৃতীয় গুণফলের সমান। তারপর দেখো 6 নম্বর আছে স্কেল দিয়ে মেপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার প্রস্থ দুটি কাগজের টুকরা কেটে নাও এবং কাগজের টুকরা একটি দৈর্ঘ্য বরাবর অপর দৈর্ঘ্যকে রোল বা গোল করে পাকিয়ে নাও এবং বেলুন বা সিলিন্ডার তৈরি করো। দৈর্ঘ্য বরাবর রোল, ক নম্বর বলে দেখো দৈর্ঘ্য বরাবর রোল পাকিয়ে উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। তারপরে বলেছে খ নম্বর বলেছে প্রস্থ বরাবর রোল পাকিয়ে উৎপন্ন সিলিন্ডারের বক্রতলে ক্ষেত্র আয়তফল নির্ণয় করো। 7 নম্বর বলেছে দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে একটি বেলুনের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে ক নম্বর বেলুনের উচ্চতা দৈর্ঘ্য সমান হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? বেলুনের উচ্চতা বক্সের প্রস্থ সমান হলে আয়তন নির্ণয় করো। 8 নম্বর দেখো দুটি সংখ্যার যোগফল 9 হলে ছোট সংখ্যাটি 5 গুণ বড় সংখ্যার 4 গুণের সমান, অর্থাৎ প্রদত্ত সমীকরণ গঠন করতে বলেছে আর বিয়োগফল নির্ণয় করতে বলেছে। তারপর 9 নম্বর দেখো -5x + 6 সমান x স্কয়ার একটি চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অতএব সমীকরণটি আকারে দেখো ABC এর মান নির্ণয় করো এবং প্রদত্ত সমীকরণ সমাধান দেখো। তারপর দেখো 10 নম্বর বলেছে কি প্রতিজন শিক্ষার্থীর ওজন দেওয়া হয়েছে, একটা বিক্ষিপ্ত ওজন দেওয়া রয়েছে,
এখানে ক নাম্বার ছিল উৎপাদকগুলো পরিসর নির্ণয় করো, এগুলো গণ সংখ্যা সারণীতে উপস্থাপন করো, উপস্থাপনগুলো আয়ত লেখায় উপস্থাপন করো এবং মন্তব্য করো। 11 নম্বর বলে দেখো সপ্তম শ্রেণী 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। ক নম্বর বলেছে শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো, আর খ নম্বর বলেছে প্রাপ্ত সারণী থেকে আয়ত লেখা নির্ণয় করো। দেখো এখানে রচনামূলক দেওয়া আছে 160 পেজে 3 নাম্বার খোঁজো, তোমাদের যাদের লেকচার গাইড আছে। তারপর 170 পেজে 4 নাম্বার, 171 পেজে 8 নাম্বার, 186 পেজে 11 নাম্বার, 200 পেজে 7 নাম্বার, 200 পৃষ্ঠার 10 নাম্বার প্রশ্ন, 210 পৃষ্ঠার 2 নাম্বার, 211 পৃষ্ঠার 7 নাম্বার, 220 পৃষ্ঠার 3 নাম্বার এবং 222 পৃষ্ঠার 10 নাম্বার সমাধান। তো ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে এবং যে কোনো ধরনের সাজেশন এবং নমুনা প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখার পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।